এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, আহা শক্তির টাইমটা, জীবনের সক্ষমতার সময়। ছোটবেলা তো ভাইয়া দুর্বল, বৃদ্ধ বয়সটাও দুর্বল। তোমাদের অনেক কিশোর নওজোয়ান একজনের গায়েও চাদর নাই, কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর। দেখো চাকায়া, এই চাষারা তো আমার সব পরিচিত চাষা। অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু তোমরা নওজোয়ান, তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই। তোমরা দেখো ভাইয়া, আমার গায়ে কোনো চাদরই নাই। তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন। যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে, যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে। একটা এলাকার যুবক ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে। একটা সমাজের ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। সন্দ্বীপে, চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দ্বীপ যাই। সেখানে 4-5টা ছেলে ফজরের নামাজের জন্য, তারা বন্ধু, কলেজের ছেলে, 4-5 জন ছেলে মাত্র। ওরা একদিন সিদ্ধান্ত নিছিল, ওরা সবসময় ফজরের নামাজ পড়তো, তো ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দ্বীপ তো সাগরের পারে, তো সাগরের পারে হাঁটতো তারা। তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে 1 বছর আগে, যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের জন্য গণসংযোগ করি। এই 4-5 জন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে। ঠিক 1 বছরের মেহনতে এই গত নভেম্বর, 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে। ওইখানে তারা আমার লিস্টেড, ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি, ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না এই কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না। ওইটা সন্দ্বীপে স্পিডবোট দিয়ে আইতে যাইতে হয়, তো তার রাইতে আওয়ানোর সিস্টেম নাই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবনি? কয় হুজুর আসবেন ইনশাআল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় 4,500 ছেলে এখন ফজরের নামাজ জামাতে।